নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার বালিচুড়িতে সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ। মেনুতে ছিল স্যালাড, আলু পোস্ত, লাউ ডাল, শাক, দই ইত্যাদি। તમારી જોડે મળશું સાંજે। Good to see you. মেদিনীপুর কলেজ মাঠ থেকে কার্যত 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে মেদিনীপুর কলেজ মাঠে জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন 2021-এ 200-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে কলেজ কলেজিয়েট ময়দানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষদের সাথে নিয়ে এবং তৃণমূল থেকে বিজেপির পথে পা বাড়ানো পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন অমিত শাহ। বক্তৃতা শুরু থেকেই মমতা দিদির বিরুদ্ধে সুর চড়াতে থাকেন অমিত শাহ। শুরুতেই তার আহ্বানে প্রথমবার ভারত মাতা কি জয় ধ্বনিতে বেশি জোরে রেসপন্স না হওয়ায় দ্বিতীয়বার দুহাতে মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে স্লোগান তুলতে বলেন। তিনি অভিযোগ করেন বাংলায় হিংসার রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন গোটা বাংলা জুড়ে বিজেপির কর্মীর আক্রান্ত হচ্ছেন তৃণমূলের হাতে। পাশাপাশি তিনি মৃত বিজেপি কর্মী তালিকার কিছু অংশও তুলে ধরেন। তিনি বলেন তৃণমূল সরকার নিজে কিছু করার না, কেন্দ্রীয় সরকারকেও এই রাজ্য কিছু করতে দেবে না। তার অভিযোগ সেই কারণেই আয়ুষ্মান ভারতের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের জনগণ। তাম্রলিপ্ত জাতীয় সরকারের পূর্ণভূমি শহীদ ক্ষুদিরাম বসু, শহীদ মাতঙ্গিনী হাজরার পূর্ণভূমি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের মাটি। একদিকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, লালমাটি, অন্যদিকে বঙ্গোপসাগর বালু মাটি। একদিকে খড়গপুর রেলনগরী, অন্যদিকে হলদিয়া শিল্পনগরী। আজকে এই অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহাসিক কলেজ কলেজিয়েট ময়দান অনেক ঘটনার সাক্ষী, অনেক বিপ্লবের সাক্ষী। সেই মাটিকে প্রণাম করে আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, জোহার, সালাম জানিয়ে আমি দু চারটি কথা নিবেদন করব। এই বিরাট সভাতে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো সভার সঞ্চালক, সাংসদ, তরুণ নেতা, কর্মী সমাজের প্রাণের নেতা জ্যোতির্ময় মাহাতোকে। আমি শ্রদ্ধা জানাবো রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ, আজকের সভার সভাপতি এবং লোকপ্রিয় নেতা আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। আর আজকে যিনি আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, আজকে যে পার্টি জাতীয়তাবোধ, দেশপ্রেম, বহুত্ববাদে বিশ্বাস করে, যে পার্টি গীতার যে সেই কথা বহুজন সুখায় বহুজন হিতায় বসুধৈব কুটুম্বকম, সেই নীতিকে বিশ্বাস করে, সেই ভারতীয় জনতা পার্টি পরিবারে আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন। তিনি আমার বড় ভাই, আমার দাদা, দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যিনি 19 সালে লোকসভা নির্বাচনে জেতার পরে 8 মাসের মধ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন। তিনি আর কেউ নয়, তিনি অমিত শাহজি। অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক কতদিনের। তিনি তখন মহামন্ত্রী পার্টির।
সদ্য প্রয়াত শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী হায়দার আলীর স্মৃতিতে রবীন্দ্র স্মৃতি সমিতির পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র প্রয়াত শিল্পীর প্রিয় প্রেক্ষাগৃহ শহরের রবীন্দ্র নিলয় হল প্রাঙ্গণে। কর্মসূচির শুরুতেই প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়। ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াত শিল্পী হায়দার আলীর স্মৃতিচারণ করেন। মঞ্চে উপস্থিত হয়ে শিল্পীর স্মৃতিচারণ করেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী, সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা, সঙ্গীত বিভাগের সভাপতি তথা হায়দার আলী সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, অমিয় পাল, মোহাম্মদ গালিব, মোম চক্রবর্তী, রত্না দে, চিত্তরঞ্জন দাস, অন্নপূর্ণা চট্টোপাধ্যায়, জয়ন্ত মণ্ডল সহ অন্যান্যরা। জীবন মরণে সীমানা ছাড়ায়ে এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশূন আলোতে আকাশে গভীর নিবিড় পুলকে তাহার প্রাণে যায় দুবাহু বাড়ায়ে জীবন মরণে সীমানা ছাড়ায়ে। শনিবার বিকেল 4টের দিকে কয়েকটি বুনো হাতি শালবনী থানার দক্ষিণশোল গ্রামে ঢুকে পড়ে। যদিও বুনো হাতিগুলি কোনো রকম ক্ষতি করেনি গ্রামবাসীদের। হাতিগুলিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। এটাতে মজা হয়, সেলফিলে মজা হয়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।